আজকে রুকুটা করে তুমি দেখাও। এই দিন এই বান্দা বেঈমান নাফরমান, আল্লাহ যখন তাকে প্রশ্ন করা হবে, এই ব্যক্তি যখন বেনামাজি, সে রুকু করতে পারবে না, তার কোমরটা পাথর হইয়া যাবে। আল্লাহ বলবে, বেঈমান নাফরমান, তোর জন্য আজকে ছাড় নাই। বেঈমান নাফরমান, তোর জন্য ওই কবরটা জাহান্নামের গর্ত। ওই নাফরমান বেঈমানের জন্য গর্ত হবে জাহান্নামের গর্ত। এর আল্লাহর বান্দা, এই দুনিয়াতে এমনও আসো, কেউ আসো এখানে আমরা যেতগুলা বসে আছি রে বাবা, আমি একটা জিহাদি সাহেব বলতে চাই, আমি এইখান থেকে বয়ান থেকে উঠে গেলে আমার নামে অনেকেই সমালোচনা করবে। এই বয়ান তো বস করতে পারে নাই, আমার সমালোচনা করবে, আছে না নাই বলেন? এর আল্লাহর বান্দা, তোর পা দুটো আমি ধরে ধরে বলতে চাই, আল্লাহর জাতের কসম, পাটা আমার সামনে গায়া দাও রে বাবা। যারা নামাজ পড়ো না, আমি তাদের পা দুইটা ধরে বলি, বল নামাজ পড়। এরে বান্দা আসো, কঠিন কিয়ামতের ময়দানে তোমার নামাজের হিসাব দেওয়া হবে, নামাজ হিসাব প্রথমে চাবে। এর আল্লাহর বান্দা, এখানে এমন আছো কেউ নামাজি নাই, আবার এখানে আছো কার জানি মা নাই, কার জানি বাবা নাই। এর আল্লাহর বান্দারা, এখান থেকে কার মা জানি কবরে চলে গিয়েছে, এখান থেকে এমন কেউ আছে তার বাবাটা কবরে গেছে। এর আল্লাহর বান্দা, তোর কি মনে চায় না আমার মা কবরে, আমার বাবা কবরে চলে গেছে, আমি একটু নামাজওয়ালা হইয়া আমার মায়ের জন্য দোয়া করি? কারণ রে বাবা, এ পর্দার আম্মা জান, ভালো করে শুনিও, একটা বার বলতে চাই মা, ও মা, তোমাকে আগে পর্দাশীলওয়ালা হওয়া লাগবে। তোমার সন্তানকে যে তুমি দিনের আদেশওয়ালা বানাইতে চাও, এ মা, তুমি যে তোমার সন্তানকে দিনের আদেশ সন্তান হিসেবে গড়াইতে চাও, এ মা, তুমি যদি তোমার মেয়েকে আদেশ, আল্লাহর জাতের কসম, তোমার মেয়েকে তুমি আদেশ মেয়ে গড়াইতে চাও, তোমার মেয়েকে যদি তুমি দিনদার ওয়ালা গড়াইতে চাও, এক নম্বর মা, তোকে নামাজি ওয়ালা হওয়া লাগবে, তোমাকে পরহেজগারি ওয়ালা হওয়া লাগবে, তোমাকে পর্দা ওয়ালা হওয়া লাগবে। কিন্তু একটা বার চিল্লা দেওয়াজ বলো রে বাবা, এই কাফির বাজারের মানুষ বলো, আমাদের মধ্যে এমনও মেয়ে আছে না যে বাবা তারে বড় টাচ ফোন কিনা দিছে? নাই? মাইয়া হেরে কয়, বাবা টাচ ফোন ছাড়া আমার কোচিং চলে না, আছে না? বাবারে কয়, বাবা এই টাচ ফোন ছাড়া আমার ক্লাস হয় না, আছে না? এরকম নাই এখানে, মনে হয় আমাদের এখানে আছে। সে বাবা মা সন্তানকে মাইয়ার টাচ ফোন কিনা দিছে, আছে না এরকম? বলেন। ওই যে মেয়ে বলছে যে বাবা ক্লাস আমার হয় না, টাচ ফোন ছাড়া অ্যান্ড্রয়েড সেট, আছে না এরকম? আচ্ছা বলেন, একটা মাইয়ার কাছে টাচ ফোন কিনে দিয়েছেন আপনি, সে মাইয়াটা রাত্রে এক একটা রুমে আছে, টাচ ফোনে ক্লাস করতেছে? আরে বাপ, কথা বোঝেন, আমার কথা বোঝেন? সে ক্লাস করতেছে, সে যে কোন ক্লাসে আছে তো সেই ব্যস্ত। একটা কথা খেয়াল রাখবেন, একটা মেয়ে যদি জাহান্নামী হয়, কমপক্ষে 3 জনকে জাহান্নামে নিয়ে, আপনার মেয়ের টাচ ফোনের কারণে যে আপনার মেয়ে জাহান্নামী হয়, তো বলছে মাও জাহান্নামী, বাবাও জাহান্নামী, মেয়েও জাহান্নামী। অথচ আমাদের মধ্যে কি করি, টাচ ফোন দিয়ে দিছি। পদ্মার কত মেয়ের একদমই ভুলি না, ঠিক কিনা? আসে না এরকম? আছে এরকম? আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুক, বলেন আমিন। আমরা কি এই সমস্ত কাজ করব না? আমাদের মেয়েকে আমরা কন্ট্রোলে রাখবো। এর আল্লাহর বান্দা, ও পর্দার আম্মা জান, ভালো করে বুঝবেন, আমার সামনে আমার বাবারা বুঝবেন। আল্লাহর বান্দা, এতই গুনাহ করলাম, কিন্তু আল্লাহর কাছে একবার খোলাসা দিলে চাইলা না, আল্লাহ আমার গুনাহ বেশি, আল্লাহ আমি গুনাহ করেছি, আপনি আমার গুনাহ মাফ করে দেন। এই এলাকার মধ্যে এমন সন্তান আছে দেখবা মায়ের সাথে আচরণ খারাপ করে, বাবার সাথে আচরণ খারাপ করে, আছে না নাই? কারণ দেখবা এমন সন্তান
মার সাথে বেয়াদবি করে। এর সন্তান শুনিয়া নাও, তোমার মা তোমাকে পেটে 10 মাস 10 দিন গর্ভধারণ করছে। এর আল্লাহর বান্দারা, বৈজ্ঞানিকের ভাষায় বলে একটা মা সন্তানকে যখন পেটে গর্ভধারণ করছে, পেটে লালিত পালন করছে, ওই বৈজ্ঞানিকের সায়েন্সের ভাষায় বলা হয় মা যখন রাত্রে বিছানায় ঘুমায়, ওই মা যখন রাত্রে ঘুমায়, ওই মায়ের কলিজার ভিতরে 500টা বার করে আঘাত করা হয়। আরে সন্তান, তোমার মা তোমাকে পেটে ধারণ করছে, 500 বার তুমি তোমার মায়ের কলিজায় আঘাত করছো। এর আল্লাহর বান্দা, আমার আব্দুল্লাহ অনেক দূরে আছে রে বাবা। আমার আব্দুল্লাহর কি যেন হয়ে গেল, একটা বার প্রেশানি হয়ে যায়, মায়ের মনে টিকুই ধরা পড়ে। কারণ এর আল্লাহর বান্দা, যে মারে তুমি আঘাত করো, একটা বার কি খেয়াল করেছো? একটা বার কি তুমি ভেবেছো রে বাবা তোমার জান্নাত তোমার মায়ের পায়ের নিচে রে বাবা? এর আল্লাহর বান্দা, কেন তুমি মার আঘাত দাও? আজকে মাটা দুনিয়া আছে, কালকে যখন মা কবরে চলে যাবে, ওই দিন বুঝবি মায়ের কত দাম, কত মায়ের দাম। এরে বান্দা, তুমি যখন ওই ঢাকার দিকে বাড়ির দিকে রওনা করে দাও, বাড়ি যখন মাকে ফোন দিয়া বলো, রে মা আমি আজকে বাড়িতে যাইতেছি, মা জননী রাত্রে আর ঘুমায় না। মা জননী সারাটা রাত জেগে জেগে থাকে। তোমার সন্তান অন্য ঘরে যায় ঘুমাইয়া পড়ে, তোমার স্ত্রীটা তোমার জন্য অপেক্ষায় নাই, তোমার স্ত্রী জাগা মতো ঘুমাইয়া আছে, অথচ তোমার মা একবারের জন্য ঘুমায় না। কি করে ভাই জানো? মা রাত্রে বেলায় জেগে জেগে থাকে। আমার সন্তান আব্দুল্লাহ বাড়িতে রওনা করছে। এর আল্লাহর বান্দা, একটাবার বুঝানোর জন্য বলতেছি, আমার সন্তান আব্দুল্লাহ বাড়িতে আসতেছে, রাত্রেবেলা হঠাৎ করে চতুর্পায় ডাক ঢাকায় আব্দুল্লাহর মা, আমার আব্দুল্লাহ কই? এখনো তো বাড়িতে নাই, কখন আমার আব্দুল্লাহ বাড়িতে আসবে? এই আব্দুল্লাহর অপেক্ষায় মা আছে। হঠাৎ করে সন্তান একটা ব্যাঘাত ঘটিয়া গেল। হঠাৎ করে সন্তান রোড অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এবার এই সন্তান যখন বিদায় হয়, বাবা বারবার বারবার ফোন দেয়, বারবার ফোন দিয়া বলে, কিন্তু রিসিভ হয় না, ফোনটা কেউ ধরে না। বারবার রিং হয়, ফোন রিসিভ হয় না। হঠাৎ করে একজন কানে আওয়াজ যায়, এবার ফোনটা রিসিভ করিয়া বলে, কে আপনি? বলে, আমি আব্দুল্লাহর বাবা। আই রাখ দেখো আব্দুল্লাহর বাবা। ওরে কাফির বাজারের মুসলমান, ও কাফির বাজার এলাকার আমার যুবক ভাইরা, ও আমার পর্দার আড়ালের মারা, ও আমার বাবারা, ভালো করে শুনিয়া নাও। এবার আব্দুল্লাহর রিংঢং ধরল, ডাক দেখো আব্দুল্লাহর বাবা। আব্দুল্লাহর দুনিয়ায় নাই। আব্দুল্লাহর বাবা হুসুট খায়া গেল। আব্দুল্লাহর বাবা চিন্তায় পড়ে গেল, আমার সন্তান নাই, কি জানি হয়ে গেল। আব্দুল্লাহর মা, এবার আব্দুল্লাহর মা তো হঠাৎ করে ঘুম ভেঙে গেল। ডাক দেখো আব্দুল্লাহর বাবা, বলো আব্দুল্লাহর কি খবর, কোথায় আসছে? আব্দুল্লাহর বাবার কথা বলে না। এবার কিছুক্ষণ পর আব্দুল্লাহর বাবা লোক সংখ্যা নিয়া ওই সন্তানের কাছে চলে গেল। এর আল্লাহর বান্দা, দিলটা একটা নরম করো। আব্দুল্লাহর বাবা এবার মারে যখন বলতেছো, আব্দুল্লাহর মা তুমি কি জানো? জানো জানো। আব্দুল্লাহর মা কয়, আমি জানি না, বলো। এবার আব্দুল্লাহর মা বল, স্বামী আমার কি হয়েছে বলো। আব্দুল্লাহর বাবা যখন ডাক দেখো, স্ত্রী আমার তুমি কি হয়েছে জানো? তোমার সন্তান রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। আব্দুল্লাহর মা আর একবারের জন্য ওই খানা মুখে দেয় না, পানি মুখে দেয় না। আব্দুল্লাহর মা প্রেশানি কান্না করতেছে গলা কাটার মুরগির মতো। আয় আব্দুল্লাহর বাবা,
কোথায় আমার সন্তান, তুমি যাও আমার সন্তান রে নিয়ে আসো। আব্দুল্লাহর বাবা লোক দিয়ে ওই সন্তান রে যখন বাড়িতে আনে রে বাবা, এবার বাড়িতে আনার পর এবার এই সন্তানের মাইক্রো যখন আওয়াজ শোনা যায়, অ্যাম্বুলেন্সের যখন আওয়াজ শোনা যায়, আব্দুল্লাহর মা দৌড়াইয়া ওই গাড়ির কিনারায় যায়। আমার মনে হয় সন্তান আসছে, মায়ের মাথায় হুঁশ নাই, মায়ের মাথায় হুঁশ নাই, আমার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মা জননী পাগলের মতো দৌড়ায়, মায়ের মাথার চুলগুলো এলোমেলো হয়ে যায়, ওই মায়ের কাপড়ে আসল কোনা জমিনে পড়িয়া যায়। এরপরে মা জননী ওই সন্তানের দিকে দৌড়ায়, সন্তানের গলা ধরিয়া কান্দে রে বাবা, আমি আব্দুল্লাহর মা, তোর জন্য দিনকে দিন মনে করি নাই, আমি তোর জন্য রাতকে রাত মনে করি নাই। বাবারে তোর জন্য আমি কত কষ্ট করলাম, আমি মা তোর জন্য আমি নিজে না খাইয়া তোরে খাওয়াইলাম। এরে বাবা আজকে আমি মারে রাইখা তুই কেমনে যাও? আব্দুল্লাহর মা চোখের পানি ফেলে ফেলে অজোরে কান্না করে রে বাবা, এই বাবা তুই দুনিয়া থাকতে আমি মারে নিয়ে যাইতি, আমি তারপরও মা খুশি থাকতাম, কিন্তু রে বাবা তোর জন্য কত কষ্ট আমি করছি রে বাবা। আব্দুল্লাহর মা সন্তানের জন্য পাগল হয়ে গেল। আব্দুল্লাহর যখন ঘর থেকে বাইর করিয়া ওই কবরের দিকে যখন নিয়ে যাইতেছে, শেষবারের বেলা ডাক দিয়া কয়, এ আব্দুল্লাহর মা সন্তানের চেহারাটা দেখ, সন্তানের চেহারাটা দেখা নাও। আব্দুল্লাহর মা ঘরের দরজা দিয়া হাত দুইটা বাড়াইয়া বলে, ওরে আব্দুল্লাহ আজকে তুই আমি মারে রাইকা কোন দেশে যাও? এরে আল্লাহর বান্দা, ওই দিন বোঝা যায় সন্তানের কি মর্ম, ওই দিন বোঝা যায় সন্তান বোঝে মায়ের কি মর্ম। মা কবরে গেলে সেই দিন বোঝা যায় বাবা আজকে দুনিয়া আছে, একটা গাছ আমার জীবিত আছে, আজকে বাবাটা দুনিয়ার জমিন আছে, একটা ছায়ার আলো আছে রে বাবা। এর আল্লাহর বান্দা, বাবাটা যখন ফুরাইয়া যাবে, মাটা যখন ফুরাইয়া যাবে, সেই দিন বুঝবি দুনিয়া তোর অন্ধকার, সেই দিন তোমার কেউ থাকবে না। এর আল্লাহর বান্দা ভালো করে বস, এখানে বলেন না কার মা নাই? একটা হাত দেখা বলো, হুজুর আমার মা নাই, আমার বাবা নাই। আমি তোর হাতটা ধইরা বলতে চাই, আয় আয় আয়, আমি জিহাদির মা নাই। এর আল্লাহর বান্দা একটাবার দেখাও কার মা নাই, হাতটা বাড়ান কার মা নাই, আরো জোরে বাড়ান কার মা নাই রে বাবা। আসো ওইটা আসো, ওইটা আসো, এই প্যান্ডেল আসর বাবা কার মা নাই? আমি জিহাদির হাতটা ধর, আমিও তো আমার মা নাই, উঠ বাবা উঠ, আসেন বা আসেন, কার মা নাই বাবা, কার বাবা নাই, আয় 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 রে বাবা। আমি জিহাদির মা নাই, তাড়াতাড়ি আয়, আমার মা থাকলে আজকে দেখতো, এই জিহাদির মা নাই, আজকে জিহাদির দেখতো রে বাবা, আয় বাবা কার মা নাই? আল্লাহ তুমি তাকায় দেখো, আপনার বান্দার হাতে তোর কাটাই না রে আল্লাহ, আয় আল্লাহ তাকায় দেখো, আপনার বান্দারা ওই আড্ডায় ব্যস্ত নাই, মায়ের জন্য পাগল, যে মা 10 মাস 10 দিন গর্ভধারণ করছে, আয় আল্লাহ তাকা দেখো, তাদের চোখের পানিগুলা দেখো, আয় আল্লাহ আপনার বান্দা কেমনে করে কান্দে, আল্লাহ তার মা বাবার কবরগুলো আপনি জান্নাতের বাগিচা বানাও। এরে বাবা তোর এক ফোঁটা চোখের পানি আজকে মাহফিলটা কবুল বাবা। আমি জিহাদেরও মা নাই, যদি জানতো আজকে জিহাদ ইশাবাস করার জন্য গেছে, মা যতদিন ঘুমাইতো না, সন্তান রফিক গায়ে মা থাকতো, আজকে বাবা তোর মা নাই, আল্লাহ টাকা দেখ, এই সমস্ত আপনার বান্ধার মা কবর জান্নাত বানায় দেন, বাবার কবর জান্নাত বানায় দেন। আর কার মা নাই বাবা, আয়, আর কার মা নাই ভাই, আয় বাবা, আল্লাহ আজকে তোর দোয়া কবুল করবে। আল্লাহ আল্লাহ কার মা নাই, আল্লাহ তুমি তাকায় দেখো, আপনার এই সমস্ত বান্দার চোখের পানিগুলো আপনি কবুল কইরা নিও আল্লাহ, রাত্রের মধ্যে তার মা বাবার কবর জান্নাত বানায়ো। আয় আল্লাহ এই গুনাহগার হাত ধরছে আল্লাহ, আয় আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, আল্লাহ তুমি কবুল কইরা নাও, আল্লাহ কবুল করে নাও। আল্লাহ তোমার প্রত্যেক বান্দার কবুল করো আল্লাহ, আল্লাহ প্রত্যেক
প্রত্যেক বান্দার মার কবর জান্নাত করো আল্লাহ, প্রত্যেকটা বাবার কবর জান্নাত করো আল্লাহ। এই চোখের পানি আল্লাহ আপনি দেখেন আল্লাহ, দুনিয়ার জন্য না আল্লাহ, চোখের পানি দেখেন আপনার ভয়, আপনার তাকওয়া। আয় রব্বুল আলামিন আপনার এই বান্দার হাতগুলো কবুল করেন, চোখের পানি কবুল করেন। জান ভাই, আয় রব্বুল আলামিন আপনার এই বান্দাকে দোয়া কবুল করেন। আয় আল্লাহ, ওই দিন কবরকে ভয় করো বাবা, ওই দিন কবরকে ভয় করিয়া নাও। ওই দিন কবর যদি তুমি ভয় করতে না পারো, তোমার জন্য জাহান্নামটা অনাবার্য, তোমার জন্য ওই কবর জাহান্নাম। এরে বান্দা, যতক্ষণ চিল্লাইলাম, আমি যতক্ষণ বয়ান করলাম, এটাই মনে করতে পারো এই হুজুরাই সেই বয়ান করলো, কিন্তু রে বাবা তোর একটা বার বললাম, দিলটা নরম করে আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমার দোয়া কবুল করে নেবেন। কারণ আমার রহমতের নবী কিয়ামতের ময়দানে যতক্ষণ পর্যন্ত আমার রহমাতাল লিল আলামিনের উম্মত জান্নাতে প্রবেশ করবে না, ততক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতে যাইতে পারবে না। কেমন মায়ার নবী, কেমন আমার রহমতের নবী রে বাবা। এই নবী কেমন জানো, সমস্ত নবী আমার আল্লাহর বড় আশিক, আমার আল্লাহ নিজে আমার নবীর আশিক। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীর ডাক দা বলে, এ ভাই আপনি দাঁড়াও, আপনার পরিচয়টা দেন, আপনার পরিচয়টা কি? আবার রহমাতাল লিল আলামিন নবী ডাক দেয়া বলে, আমার পরিচয় চাও? কি পরিচয় চাও? কয় আমার পরিচয়, আমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আমার মায়ের নাম আমিনা, আমি মোহাম্মদ, আল্লাহ আমার কুরাইশ বংশে আল্লাহ পাঠাইছে। এর নবীর উম্মতের দল, আমি কুরাইশ বংশের সন্তান, আমার বাবার নাম আব্দুল্লাহ, তার সন্তান আমি মোহাম্মদ, আল্লাহ আমার নবী বলে পাঠাইছে। এই ইহুদি ডাক দেয়া কয়, আপনি কি তাহলে নবী? কয় জি আমি নবী। কয় আপনি নবী, একটা মুআজিজা আমাদেরকে দেখা দাও। এই বেদরমি ডাক দেয়া বলে, আপনি আমার দেখাও। এর আল্লাহর বান্দা ও যুবক, কেমন মায়ের নবীর উম্মত হইলি জানো, কেমন রহমাতাল লিল আলামিনের উম্মত। আল্লাহর বান্দা এবার ডাক দেয়া যখন বলতেছে, আমি সব কিছু দেখাইব, কি মুআজিজা চাও? এবার ডাক দেয়া কয়, তুমি যদি একটা মুআজিজা দেখাইতে পারো। আমি বললাম, আমি বেধর্মী, সঙ্গে সঙ্গে কালিমা পয়রা মুসলমান হয়ে যাব, সঙ্গে সঙ্গে আমি কালিমা পড়ব। এই আল্লাহর বান্দা ভালো করে শুনিয়া নাও, তাহলে কি করবে একটা বলো। ওই যে পাহাড়ের গাছ, ওই দেখা যায় পাহাড়ে একটা গাছ, এই গাছটা যদি তুমি শিকড় অবস্থায় এইখানে তুলে আনতে পারো, তাহলে আমি বললাম বিধর্মী, কালিমা পরে মুসলমান হব। আর আপনি যে আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ, এটা আমি অটোমেটিক বিশ্বাস করব। এবার বললো ঠিক আছে। আমার রহমতের নবী ডাক দেয়া, ওই পাহাড়ের গাছ তাড়াতাড়ি উঠিয়া আসো। এর পাহাড়ের গাছ, তুমি যদি এইখানে সামনে না আইসা বলো আমি রহমাতাল লিল আলামিন, আল্লাহ আমার নবী হিসেবে মুআজিজা দিয়ে দুনিয়ায় পাঠাইছে, এর গাছ, তাহলে আমি এদের কাছে বড় লজ্জাশীল হয়ে যাব। এর গাছ আমি মৃত্যু হয়ে যাব, আমি নবী, এটা এরা বিশ্বাস করবে না। এর আল্লাহর বান্দা, এই গাছটার কাছে যখন আমার মায়ের নবী বারবার বলতেছে, এই গাছের শিকড় উঠিয়া আমার মায়ের নবীর সামনে এসে হাজির হয়ে গেছে। এই গাছ সঙ্গে সঙ্গে নবীর সামনে এসে হাজির হয়ে গেল। এর আল্লাহর বান্দারা, এই গাছটা সামনে যখন হাজির হয়ে গেল, এই বেধর্মী ডাক দেয়া বলে, না না, এত সোজা না বাপদাদার ধর্ম, এত সহজেই ছাড়তে পারবো না। এত কি করবা বলো, কি করা যাবে?
কয় একটা বার আমি মানতে পারলাম না। কয় কেন রে বাবা? এবার বলতেছে এই যে গাছটা তোমার সামনে আসছে, এই গাছের যে ফল আছে, এই ফলটা ফাটার পর এই ফলটা ফেটে বীজ থেকে যখন ওই বীজটা বলবে আপনি নবী, আপনি রহমাতাল লিল আলামিন, সঙ্গে সঙ্গে আমি বেধর্মী, আমি ইহুদি কালিমা পয়রা মুসলমান হবে। নবী আমার ডাক দিয়া বলে, এরে গাছের ফল, তুমি তাড়াতাড়ি বলো আমি কে? এবার এই গাছের ফলটা খাই ডাক দিয়া কয়, ইনি আর কেউ না, আল্লাহর পাঠানো পয়গম্বর রহমাতাল লিল আলামিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। এবার ওই বেধর্মী ডাক দিয়া বলে, ও নবী আমার, ও আমার নবী, আপনি ঠিক বলেছেন, তাড়াতাড়ি আমার হাতটা নাও, আমার হাতটা তাড়াতাড়ি ধরো, তাড়াতাড়ি ধরিয়া আমার কালিমা পড়িয়া মুসলমান বানায়া দাও। এবার আল্লাহর বান্দা নবীকে বারবার যখন বলল, নবী আমার হাতটা ধরিয়া তাড়াতাড়ি কালিমা পড়িয়া মুসলমান বানা দিল। কেমন নবী দেখলে রে, কেমন নবীর উম্মত হইলা? যে নবীর গায়ে একটা মশা মাছি পড়া হারাম, যে নবী রাস্তা দিয়ে হাঁটলে এই মায়ের খণ্ডগুলা নবীর ছায়া দেয়। একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন আমি দেখি আমার মায়ার নবী হুজরাখানায় বসে বসে গুনগুন করে কান্না করে। আয়েশা ডাক দেয়া কয়, নবী আমার, আপনি প্রতিদিন কেন হুজরাখানায় গুনগুন করে কান্না করেন? এবার নবী আমার ডাক দেয়া কয়, আয়েশা, আমি কেন কান্না করি তুমি জানো? আমার ওই দিন, আমার ওই দিনের কথা খেয়াল হয়, আমার বিবি খাদিজার কথা মনে পড়লে আয়েশা আমি ঠিক থাকতে পারি না। এর আয়েশা, ওই জাহান্নামের ময়দান, জাহান্নামের কথা খেয়াল করলে আমি নবী থাকতে পারি না, আমার চোখে পানি পড়ে। ওই কেমন? আমার দুনিয়াতে আসার পর আমি মারে দেখি নাই, দুনিয়াতে আসার পর আমি বাবা হারা পাগল। 6 বছর বয়সে আমি মারে হারাইলাম, 8 বছর বয়সে আমার দাদু আবু তালেব আমি হারাইলাম, এর আল্লাহর বান্দা আব্দুল মুত্তালিব দাদারও আমি হারাইলাম। আমি দুনিয়াতে আসার পর বাবারে দেখি নাই। আমি যখন আমার মা হারায় গেল, আমার বাবা চলে গেল, এবার আমার চাচা আবু তালেব চলে গেল, আমাকে আর কেউ সাব্যস্ত দিত না। আমার নবীকে কষ্ট, এই নবীর কষ্ট দিত আমারে, কেউ আমারে আশ্রয় দিত না। আমার নিজের লোক, আমার ওই শিয়াব আবু তালেব ওই পাহাড়ে গৃহবন্দী করে রাখছে রে। ওই সময় আরবের নারী খাদিজা 40 বছর বয়স। আমি মুহাম্মদ রে বিয়ার প্রস্তাব দিল, আমি সঙ্গে সঙ্গে গ্রহণ করে নিলাম। ওই খাদিজা আমাকে যখন ওই শিয়াব আবু তালেবের মধ্যে আমাকে যখন 3টা বছর গৃহবন্দী করে রাখছেন, খানা নাই, পানি নাই, ওই সময় খাদিজা ওই পাহাড় পেরিয়ে 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 গৃহবন্দী যেখানে রাখছে শিয়াব আবু তালেবে গেছে। আমি নবী খাইতে পারতাম না, খাদিজা নিজে গাছের পাতাগুলা ছিঁড়ে ছিঁড়ে খাইছে। খাদিজা ওই গাছের পাতাগুলা ছিঁড়ে ছিঁড়ে খাইছে। খাদিজার কথা মনে পড়লে আমার ভালো লাগে না। আমি যখন এই কোরআনের দাওয়াত, এই কালিমার দাওয়াত যখন আমি দিয়া ঘরে যাইতাম, আমি যা ডাক দিতাম রে খাদিজা, একটা ডাক দেওয়া গালেই খাদিজা দরওয়াজাটা খুলে দিলেন। আমি বললাম, খাদিজা তুমি কি রাতে ঘুমাও না? খাদিজা বলো, নবী আমার, দুনিয়াতে আপনার মা নাই, আপনার বাবা নাই, এই
দুনিয়াতে আপনি এতিম, আপনার কেউ নাই। আপনি যদি রাত্রিবেলায় এসে আমার ডাকেন, আমি যদি দরজা খুইলা দিতে না পারি, আপনার বড় কষ্ট হয়ে যাবে। কারণ আপনার মা থাকলে তো দরজাটা খুলে দিত, আপনার বাবা থাকলে খুলে দিত। আমি খাদিজা যদি আপনাকে কষ্ট দেই, আল্লাহ আমারে জাহান্নাম দান করবে। আমি খাদিজা রাত্রে ঘুমাই না, আমি খাদিজা রাত্রে অপেক্ষায় থাকি কখন তুমি আমার ঘরে আসবা, কখন তুমি হুজরা খানে আসবা। আমি ওই পর্যন্ত অপেক্ষায় ঘুমাই না। কেমন খাদিজা জানো?